একটা দাও কেটে। কি স্টার্ট তো? Bismillahirrahmanirrahim. In the name of Allah, the most gracious and the most merciful. In this video, I'm going to be talking about a very crucial topic, and the topic is all about do. Yes, I mean do verbs. Look at this. Do. Okay. Yes. আমরা জানি এটি একটা অক্সিলিয়ারি ভার্ব, ডু ভার্ব, যেটার তিনটা ফর্ম আছে, ডু অর ডাস এবং ডিড, অ্যান্ড দেন উই হ্যাভ ডান। ডু ডাস, ডিড, ডান। ওকে, এগুলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে জানি, এবং এই অক্সিলিয়ারি ভার্বগুলো একই সাথে মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এবং ভেরি সারপ্রাইজিংলি ডু ক্যান ফাংশন অ্যাজ আ নাউন। নাউনের মতো এটা আচরণ করে, নাউন হিসেবেও ডুটা ব্যবহৃত হয়। যদিও আমরা জানি কি ডু এর একটা নাউন ফর্ম আছে, যেটি হচ্ছে ডিড, রাইট? ডু এর নাউন ফর্ম হচ্ছে ডিড। ওকে, মানে হচ্ছে কাজ, এটা হচ্ছে কাজ করা, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন। অন্যদিকে এই ডুটা যেমন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় কি করে? একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে পারে, অথবা একটা সেন্টেন্সকে ইন্টারগেটিভে রূপান্তরিত করতে পারে, অথবা একটা সেন্টেন্সকে জোর প্রদানের জন্য ব্যবহৃত হয়। আই রাইট, আই ডু রাইট। হ্যাঁ, হি গোজ, হি ডাজ গো। কারোর সাথে আমরা একটা আমাদের মতামত একটা কন্ট্রাডিকশন সৃষ্টি হলো, বৈপরীত্য দেখা দিল। অর্থাৎ আমি জানি যে সে যায়, কিন্তু আমি যার সাথে কথা বলছি সে বলে হচ্ছে সে যায় না, সে যাই, হি ডাজ গো। ওকে, হি ডাজ গো, এটাই হচ্ছে সেটা। হি গোজ থেকে অর্থাৎ সে যায়, সিম্পল, হি গোজ টু স্কুল। সে বলছে সে স্কুলে যায় না, তো আমি জানি যে সে স্কুলে যাই। হ্যাঁ, হি ডাজ গো টু, যেখানে যায় সেখানে, হি ডাজ গো টু স্কুল, হি ডাজ গো টু মাদ্রাসা। আর একই সাথে এটার সাথে যেটা আসে সেটা হচ্ছে ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, ডু নট, ডাজ নট, ডিড নট। এগুলোর পরে আরেকটি ভার্ব আসলে, মেইন ভার্ব আসলে সেটা বেস ফর্ম আকারে বসে। ওকে, নট প্রেজেন্ট ফর্ম, নট আইএনজি ফর্ম। সো দিস ইজ আ ভেরি কুইক ভিডিও এনিওয়ে, নট ডিসিপ্লিনড, খুবই শৃঙ্খলিত কিংবা খুবই সুসজ্জিত, নট ডেকোরেটেড or organized video, but what I'm saying, everything is worth mentioning and worth listening to. I do the work, or I do my homework, I do some research, okay, and I do not do the work. Another exceptional rule or another interesting fact, আমরা যদি বলি এরকম, he works, right? তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে আমরা নেগেটিভ করার জন্য বলি হি ডাজ নট ওয়ার্ক। অর্থাৎ এখানে ওয়ার্কসটা হচ্ছে ভার্ব, তো সেটাকে আমরা নেগেটিভ করার জন্য ডাজ নট নিয়ে আসি। ডাজ নট কেন? কারণ হি এর জন্য তো ডাজই বসবে। অথবা আমরা আরেকভাবে বলতে পারি কি, এখানে ওয়ার্কস আছে সেজন্য ডু থেকে ডাজ হবে। যদি এটা ওয়ার্কড হতো তাহলে ডিড হতো। হি ডিড নট ওয়ার্ক, হি ওয়ার্কড ইয়েস্টারডে, সে গতকাল কাজ করেছিল। হ্যাঁ, যদি বলি হি ডিড নট ওয়ার্ক ইয়েস্টারডে, সে গতকাল কাজ করেনি। তো এটাকে একসাথে আমরা ডাজন বলতে পারি। তো এটা একটা ভার্ব, সেটাকে নেগেটিভ করার জন্য আমরা এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব আনলাম, ডাজ নট, এবং মেইন ভার্ব ওয়ার্ডটা থেকে গেছে। অন্যদিকে এখানে মেইন ভার্ব হচ্ছে ডু ভার্ব, যেটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে আলাদা করে আরও একটা ডু নট ভার্ব আনতে হলো। ভেরি ইন্টারেস্টিং। তো এখানে দুইটা হয়ে গেল, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আই ডু নট ডু দ্য ওয়ার্ক,
এই যে আমরা যেটা প্রথমেই বলছিলাম অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার ডু দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার গঠন করার জন্য ডু এর ব্যবহার আছে কিংবা ডু ব্যবহৃত হয়। ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি। ডোন্ট আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি না, তার মানে আমি করি। ইয়েস, আই ডু। রাইট, এনিওয়ে অ্যান্ড আই হ্যাভ কাম টু অ্যান এন্ড। এবং এখানে হি ডাস নট ডু। এখানে ডাস হচ্ছে মেইন ভার্ব, অন্যদিকে এখানে হচ্ছে ডু হচ্ছে মেইন ভার্ব, এখানে ডাস হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এখানে এটা অক্সিলিয়ারি, এটা মেইন, এটা অক্সিলিয়ারি, এটা মেইন ভার্ব। অর্থাৎ আমরা একই সেন্টেন্সে ডু ভার্বকে অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহার করে দেখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ টু সি ইন দ্য নেক্সট ভিডিও।